এটা আবার কোন আগুন লাগাইতেছে না? এটা সরাসরি হাদিস, যেই ঘরে ছবি থাকবে এই ঘরে জান্নাতের ফেরেশতা ঢুকবে না, ওখানে শয়তান ঢুকবে। পীর, আমি এক মিনিটে বলে দিই, দেখেন আমি পীরের নাতি, আমার নানা পীর ছিল, আমার বাবা পীর ছিল, ওদেরকে জিজ্ঞেস করুন। বড় বিশ্ববরণ্য বুজুর্গ ফখরে বাঙ্গাল পীর ছিলেন, বড় হুজুর পীর ছিলেন, মুফতি আমিনী পীর ছিলেন, মুফতি নুরুল্লাহ সাহেব পীর ছিলেন। পীর মানে আলগা বস্তু না, পীর মানে মোহাম্মদ রাসূলুল্লাহর প্রতিচ্ছবি। বলেন না ঠিক কিনা? আপনারা দেখেন, যেমনি বুঝবেন যে ট্রেন গাড়িতে চড়ছেন নি কোনো সময়? ট্রেন গাড়ির লাইন কয়টা? একটা না, শিখ কয়টা? শিখ গাড়িটা কয়টা শিখের উপর চলে? আচ্ছা, এই ঢাকা থেকে আপনি চট্টগ্রাম যাবেন, ট্রেনে উঠছেন, লাইন এক সমান না কিছু পার্থক্য আছে? একটু জোরে বলে। মনে করেন লাইনটা আনতে আনতে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত এক সমান করছে, ভৈরব গিয়ে আদাত বাড়াই দিছে, ট্রেন যাই বলি জায়গা। ঠিক ইসলামও দুইটা শিখের উপরে, একটা কোরআন আর একটা সুন্নাহ। আর ভাই কথা বলেন না কেন? ইসলাম নামক ট্রেনটা চলতেছে দুইটা শিখের উপরে, একটা কোরআন আর একটা সুন্নাহ। বলেন হাদিস না, একটা কোরআন আর একটা কি? সুন্নাহ। দুনিয়ার মানুষের ট্রেন লাইন যেমন বাড়ানো যায় না, কমানো যায় না, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদ-দীনা, এই আয়াতের পরে ইসলামে বাড়ানো যায় না, কমানো যায় না। আমাদের নবীর বিধান আসেনি, এতক্ষণ কথা কইছিনি, নবীর পরিষ্কার বিধান, ছবি বিনা কারণে উঠানো হারাম। ছবি যারা অঙ্কিত করে, যারা ছবি উঠায়, উভয়ের ঠিকানা জাহান্নাম। এটা পীরের ছবি হোক আর জানোয়ারের ছবি হোক। কথা বলেন না ঠিক কিনা? যেরকম সুতরাং যেই পীর ছবি বরকতের জন্য যেই পীরের ছবি ঘরে লটকায় রাখা হয়, ওই পীরও ভ্রষ্ট, ওই মুরিদও ভ্রষ্ট। কথা বুঝাইতে পারছি মানে মুসলমান? একটু ভালো করে মনে রাখবেন, পীরের ছবি লটকাইয়া বরকতের জন্য ঝুলানো হারাম। ভাই ঝুলানো কি? প্রশ্ন হারাম।